এইগুলো কি? আমার কি কোনো ভুল হয়েছে? এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো, শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান, ড্রাইভার সাহেব গাড়ি থামান বলতেছি। 2024 সালের কথা আপনার মনে পড়ে? চট্টগ্রামের কথা। আপনি আমি মিশনে ছিলাম, আমরা দাউদ খানকে মারার জন্য প্ল্যান করেছিলাম, মনে পড়ে স্যার? ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলুর সাথে আমার সাথে ধোঁকা দিচ্ছ? কি মানে? ম্যাডাম, স্যার আপনাকে। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। আচ্ছা, ওগো ভাইয়া আর আপামনি হকল, বেগুন কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলতে বেশ ভালাই আছেন। আইসকা আরা নোয়াছালির খাঁটি ভাষায় এমন একখান কথা কইতে মাইছি যা শুনি আপনেগর হতের তো একেবারে হাসি বাইরে যাইব। ওই যে আরা বেগুন মিল্লা দুনিয়ার টাকার গোলাম নাটকের 13 নম্বর পর্বখান চাইয়া হালাইছি না? ওমা গো ওমা, হ্যাতেন কি যে একখান মারাত্মক আর ইন্টারেস্টিং পর্ব বানাইলো যা আর এই নোয়াখাইল্লা জিবে একেবারে বুঝাইয়া কইতে পারতাম না। নাটকের ডিরেক্টর হাতের গায়ের হাড্ডি মাংস এক করি ব্যাগ্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই নাটকখান বানাইছে। হ্যাঁ লেগেই তো ব্যাগুন চাইয়া এত তরবড়াইতেছেন। আইসকার এই লম্বা চওড়া ভিডিওতে আর একেবারে খোলসা করে আলোচনা করো যে এই নাটকের 14 নম্বর পর্বখান ঠিক কোন দিন কোন বারে আইব, আর এই আগামী পর্বে কি কি মারদাঙ্গা ঘটনা ঘটতে আইব, আর হগলের আগে কোন ইউটিউব চ্যানেলে এটা আপলোড করব সেইটাও বাতাইয়া দিব। হ্যার লগে 13 নম্বর পর্বে ছোটখাটো একখান কিস্সা কাহিনী তো থাকবই। তবে আসল কথা হুননের আগে আপনাকে কোনাতে একখান ছোট আর মিডা অনুরোধ করি। আপনারা আগে এই ভিডিওখান এখন দেশের কোন জেলার তন, কোন থানার তন বা কোন গ্যারাম তন চক্ষু মেলি চাইতেছেন সেইটা দয়া করি একটু তলে কমেন্ট করি বাতাইয়া দেন চাইনি। কারণ আপনাগো নোয়াখালী, চাটগা, কুমিল্লা কিংবা হেই দূর দূরান্তের কমেন্টগুলো পড়তে আগো ফরান খান একেবারে জুড়াইয়া যায়। যেমন আগের ভিডিও খান একেবারে জিউ দিয়ে সাইসে ঝিনাই দহত্তন ভাইয়া ফয়সাল, কুড়িগ্রামের হেই বর্ডারতন সাইসে রায়হান, আর চাটগার হলে শিমুল ভাইও চাইছে। শুধু কি হিয়াননি, দেশের সীমানা পার হইয়া হেই বিদেশ বিভূতন হাজার হাজার প্রবাসী ভাই বোনেরাও ভিডিও নিয়মিত চায় আর কয়, ও ভাইয়া এই নাটকখান অন্তত 3 খান পর্ব করে দেও না কিনলেই। যেমন সৌদি আরব তন হুমায়ুন ভাই, দুবাইয়ের কড়া রোদ্দেতন কামরুল হাসান ভাই, আর মালয়েশিয়া প্রবাসী 2 কুলাঙ্গার থুকু আদরের ভাই আমের আর মারুফও ভিডিও নিয়মিত গিলতাছে। আপনাকে ব্যাকবিনরা আর একেবারে বুক ভরা ভালোবাসা আর স্যালুট জানাই ভাইয়া।
প্রবাসের মাটিতে এত কষ্টের হরেও যে আপনারা আগো কামের তারিফ করেন, হিয়ানি আগো আসল তেল। তো আর দেরি না করি, চলেন একেবারে কোমর বাঁধি শুরু করি 13 নম্বর পর্বের তিতামিটা কথা আর 14 নম্বর পর্বের আসল গোমর। নাটকের একেবারে পয়লাতেই আগো চক্ষু তো ছানা বড়া হয়ে গেছে। আরা দেখলাম আগো মেইন হিরো গোলামের গায়ে হাত তোলার লেগিয়া গোলামের নিজের আপন হালারে মানে শালারে রাইতের আধারে কুত্তা বিড়ালের মতো তরতরাইয়া তুলে লই গেছে। হেতেরে একেবারে বনের মধ্যে লইয়া এমন একখান ধোলাইয়ার উচিত শিক্ষা দিছে যে গোলামের হালার প্যান্টের ভিতরের অবস্থা একেবারে কেরোসিন। হেতেন হাড়ে মজ্জায় ডরাইয়া বুঝে গেছে যে এই ফাতেমা সিস খান আসলে কি আর হেতের পাওয়ার কতখানি খতরনাক হইতে পারে। এই সিন খান দেখার হরে আর নোয়াখাইল্লা মনে একখান বড় খটকা লাগছে। আচ্ছা ভাইয়া আর আপামনি হকল, আপনাদের কি মনে লয় ফাতেমা কি এই হালারে ডলা দিয়ে ঠিক কাম করছে নাকি চুপচাপ থাহিলে ভালো হইত? আর তো মনে লয় গোলামের হালা যেভাবে দিন দিন লোভী আর ড্যামেজ হইতাছে সেইটা ভবিষ্যতে গোলামের জিন্দেগির লেগে একেবারে কাফনের কাপড় হইয়া খাড়াইব। এমনও হইতে পারে এই মাইরের শোধ লইতে গোলামের হালাই একসময় গোলামের বড় জম হইয়া হইব। এরপর নাটকের দ্বিতীয় পার্টে যখন আরা ঢুকলাম, ওমা সিন একেবারে চেঞ্জ, একেবারে মিডা মিডা রোমান্টিক সিন। গোলামের 2 নম্বর বউ তো এখন গোলামের হিরেমের প্রেমের সাগরে হাবুডুবু খাইয়া একেবারে পাগলি হয়ে গেছে। হেতে খালি কায়দা কানুন করে গোলামের কোলে আইসা হটতে চায়। আর এইটাই আগো 1 নম্বর বউ ফাতেমার চোখের বিষ হয়ে দাঁড়াইছে। কিন্তু 2 নম্বর বউও তো একেবারে নোয়াখালীর মাইয়াগো মতো শক্ত, এত সহজে দমে যাওয়ার পাত্রী না। হেতে যে কোনো উপায়ে গোলামের দিলটা হাইজ্যাক করতে চায়। অন্যদিকে আগো বুদ্ধিমতী ফাতেমা চেষ্টা করতেছে গোলামের যে মগজ ধুলাই হয়ে গেছে সেই হারানো স্মৃতিশক্তি যেন তাড়াতাড়ি ফিরত আহি। হেল্লিগা হাতে ঘরের ব্যাগগুন্ডে ফাঁকি দিয়া লুকাইয়া লুকাইয়া গোলামরে নানা কায়দায় ডাক্তারের তিতা ওষুধ গেলাইবার চেষ্টা করতেছে। এখন আর কথা হইল 2 বউয়ের এই চুলোচুলির লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবটা কেরা, ফাতেমা নাকি এই 2 নম্বর কুতকুতি বউরা? গল্পটার সামনে কোন দিকে গেলে আপনাদের কাছে বেশি অকবক লাগবো এইটা কমেন্টে জানান চাইনি। এই নাটকে খালি গুতাগুতি আর মারামারি না, হেল্লোগের রোমান্স, ডর, ভালোবাসা আর গোস্বা ব্যাগগুণ একেবারে মিক্সার করে দিছে ডিরেক্টরে। দর্শকরে এক এক সময় এক এক দিকে নাচায়, যা নাটকটারে একেবারে খাঁটি ঘিউয়ের মতো খাঁটি বানাইছে ডিরেক্টরে। গল্পের পরের পার্টে যখন আরা গেলাম, আগো ফরান খান তো একেবারে শুকাইয়া হালা হয়ে গেছিল। আরা ভাবছিলাম গোলামরে বুঝি পুলিশে ধরি একেবারে লাল দালানে হরি দিল, কিন্তু শ্বাসে চক্ষু মেলে দেখি আরে না, এইটা তো অন্য খেলা। গোলামের নিজের এই খাস সেক্রেটারি বা পিএস আসল পুলিশ না, একেবারে ভুয়া আর ফেক পুলিশ সাজারিয়া গোলামরে ব্যাকগ্রাউন্ডের সামনে তো কিডন্যাপ করাইছে। এই নাটকখান পিএসএ হেল্লিগাই করছে যাতে বাইরের কোনো শত্রু বা ফাতেমা টের না পায় গোলাম এখন কার ডেরায় আছে। গোলামের এই পিএস মানুষ হিসাবে একেবারে খাঁটি সোনার টুকরা, আর হেতে স্যার গোলামরে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করে। হেতে চায় গোলামের স্মৃতিশক্তি যেন চট করে ফিরত আহে আর গোলাম যেন হেতেরে চিনতে পারে। আর হেল্লিগাই হেতে গোলামরে শহরের গ্যাঞ্জামতন দূরে একখান পুরানো জঙ্গলি বাংলাতে লই গেছে আর হেতেরে পুরানো দিনের কিস্সা কাহিনী হুনাইয়া স্মৃতি মনে করানোর লিগা ঘাম ছুটাই হালাইতেছে। কিন্তু কপাল পোড়া গোলামের মাথায় তো এখন খালি বাতাস, কিছুই মনে হইতেছে না। হেতে যখনই জোর করি মগজে চাপ দিতেছে হেতের মাথা নাকি একেবারে ভো ভো করতেছে। এখন আপনাদের কি মনে লয়, গোলাম কি শেষ পর্যন্ত সব মনে করি আবার হেই আগের মতো ডন রূপে গ্যাঞ্জাম করতে পারবো, নাকি এই ভ্যাবলা বাবলুর মতোই সারা জীবন পার করে দিব? যত দিন যাইতেছে নাটকের ভিতরের রহস্য একেবারে নোয়াখাইল্লা মরিচের মতো ঝাল হইতেছে। এক পর্যায়ে গোলামের পিএস হেতেরে অতীতের হেই পুরানো কেচ্ছা হুনাইতে লাগলো, যখন গোলাম নিজেরে একেবারে ফকির মিসকিন সাজাইয়া ফাতেমারে ভালোবাসা বিয়া করতে গেছিল। গোলাম যখন হা করে নিজের এই কীর্তির কথা হুনতাছে, পিএস তখন মুস্কি হাসি দিয়া কয়, নিজের রাজকীয় কাহিনী নিজেই ভুললে গেলেন স্যার। পিএস এর এই কথা শুনি বোঝা যায় গোলামের মাথা একেবারে সাফ, হেতে অতীতের কিচ্ছু জানে না। তাই হেতে কৌতূহলী হইয়া পিএস এর বাকি কিচ্ছা শুনতে চাইল।
পিএস কইতে লাগলো, গোলাম যখন বাবলু নাম লইয়া সাজুগুজু করি ফাতেমারে বিয়া করতে যায়, তখন বিয়ার আগ পর্যন্ত সব একেবারে টিপটপ ছিল, কিন্তু যখনই বিয়ার কবুল পড়ব ঠিক তখনই ফাতেমা কোন সিপাত্তন যেন গোলামের আসল পরিচয় মানে হেতের হেই কোটিপতির আমলের কিছু ছবি আর প্রমাণ পাইয়া যায়। এইটা দেখি তো ফাতেমার রাগে একেবারে লাফালাফি শুরু করে দিল, আর বিয়ারা একেবারে ভাঙ্গা যাওয়ার দশা। ফাতেমা যখন চরম গোসা লইয়া বিয়ার প্যান্ডেলতন হনহন করি হাইটি সইল্লা যাইতাছিল, ঠিক তখনই হঠাৎ করি পিছনতন একখান বিকাট ঠাস করে গুলির আওয়াজ হইল, আর এই গুলির আওয়াজ শুনি ফাতেমা থমকে খাড়াইয়া একেবারে পিছন দিকে ঘুরে দাঁড়াইল। কিন্তু আফসোস, ডিরেক্টরে আগো চুলকানি একেবারে চরম সীমায় তুললা দিয়া ঠিক এই জায়গায় নাটকখান স্টপ করে দিল। এরপরে আসলে কি হয়েছিল, গুলিটা কে কার পাশা থুক্কু গায়ে করছিল সেইটা আর দেখাইল না। বন্ধুরা, 13 নম্বর পর্বের চুলচারা ময়নাদন্ত তো এতক্ষণ শুনলেন, এবার আইয়া পড়েন হেই কাঙ্ক্ষিত আর আসল খবর লইয়া, যার লেগা আপনারা চক্ষু বড় বড় করে বই রইছেন। আগামী 14 নম্বর পর্ব খান ঠিক কবে, কোন তারিখে আর কোন ইউটিউব চ্যানেলে হগলের আগে দেখতে পাইবেন আপনাকেও বাতাইয়া রাখি। দুনিয়ার টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত 14 নম্বর পর্ব খান আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক 12টা বাজলে ফ্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে হগলের আগে আপলোড করা হইব। তাই আপনারা ব্যাকগুণ আগামী বৃহস্পতিবারের লেগা নিজের চক্ষু দুইখান সাফ করে রেডি রাখেন। এর মধ্যে যদি শুটিং সেট তো নতুন কোনো গরম খবর আহে বা টাইমের কোনো চেঞ্জ হয়, তবে হ্যার আগেই এই গোপন খবর ভিডিও বানাইয়া আপনাদের কানের মধ্যে ঢুকাইয়া দিব ইনশাল্লাহ। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, হ্যাঁ কি প্রজেক্ট লাগাইতে পারেনি না, অনেক সুন্দর ফুল ফুটছে।